আমরা রয়েছি এখন রাজধানীর মহাখালী তিতুমীর কলেজের ঠিক সামনে থেকে। আমরা যদি একটু বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থীরা অনশনে বসেছেন, আমরণ অনশনে। তাদের যে দাবি, সেই দাবির মধ্যে 7টি দাবির মধ্যে অন্যতম প্রধান দাবি হচ্ছে তিতুমীর বিশ্ববিদ্যালয় দাবি, এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের সহ 7টি দাবিতেই কিন্তু আসলে তিতুমীর কলেজের শিক্ষার্থী তারা কিন্তু আসলে আমরণ অনশনে বসেছেন। আমরা যদি জানিয়ে রাখি, গতকাল বিকালেই কিন্তু আসলে তারা আমরণ অনশনে তারা বসেছিলেন। পরবর্তীতে আজকে সকাল 11টা থেকে কিন্তু আসলে তারা পুরোপুরিভাবে এই মহাখালীতে কিন্তু তারা আমরণ অনশনে বসেছেন, এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো না মানা হলে তারা তারা কিন্তু আসলে তাদের যেই অবস্থান, সেই অবস্থান থেকে তারা সরবেন না। একই সাথে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন অতি দ্রুত সময়ের মধ্যে যেই 2টি দাবি আসলে অতি দ্রুত সময়ে বাস্তবায়ন করতে হবে, সেটি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দ্রুত তিতুমীরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। একই সাথে আগামী যে 24-25 শিক্ষাবর্ষের যে ভর্তি, সেটি আছে তিতুমীরের নিজস্ব অনুযায়ী কিন্তু আসলে নিজেদের গঠন নিয়ম অনুযায়ী কিন্তু আসলে এই ভর্তি নিতে হবে। এমনটি কিন্তু আসলে বেশ কয়েকটি দাবিতেই শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমরণ অনশনে বসেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি রাজধানীর যে মহাখালী থেকে। আমরা যদি কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করি এখানে নেমে, যে এখানে শিক্ষার্থীদের যে দাবিটি রয়েছে সেই দাবিটি হচ্ছে 7টি দাবি। সেই 7 দাবির মধ্যে কয়েকটি দাবি রয়েছে যেগুলো হচ্ছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে অতি দ্রুত এই 2টি দাবি বিশ্ববিদ্যালয় এবং আমাদের যে ক্যাম্পাসের যে প্রশাসন যখন আমাদের উপরে আমাদের সাথে কোনো কথা দেখা করেনি, তো সেই কারণে আমরা সেই মনে কষ্টের জন্য আজকে সকালে আমরা কলেজের ক্যাম্পাসের ভিতর থেকে আজকে আমরা এখন পর্যন্ত আমাদের ক্যাম্পাস থেকে ওইভাবে কোনো প্রতিনিধি আমাদের সাথে আলোচনা করেনি। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে বর্তমান দেশের গভর্নমেন্টে আছে সরকার, সেই সরকারের থেকে উপদেষ্টা মহল থেকে কোনো উপদেষ্টা মহল আসেই নাই, তাদের প্রতিনিধি আমাদের সাথে এখন পর্যন্ত কোনো দেখা করে না বা কোনো কথা বলি। তো সেইখান থেকে আমরা ইতিমধ্যেই গণ যে অনশন সেটা ডাক দিয়েছি। ইতিমধ্যে আমাদের আপনারা হল থেকে এসে অনশনে বসছে আমাদের অনেক। আচ্ছা, 7টি দাবি দিয়েছেন আপনারা, এর মধ্যে কোন দাবিগুলোকে আসলে বেশি প্রাধান্য দিচ্ছেন? সেই কোন দাবিগুলো মানলে আপনারা রাস্তা ছেড়ে দেওয়ার? 7টা দাবি যদিও দিচ্ছে, তারপরে আমাদের আমি মনে করি যে একটাই দাবি এবং এটা বাস্তবায়ন করলে আমাদের সব আশা আকাঙ্ক্ষা সব আমরা কী করবো, সেটা হচ্ছে আমাদের তিতুমীর ভার্সিটি। যেই 7টি দাবি রয়েছে সেটা 7টি দাবির মধ্যে যে একটি দাবি, প্রথম যে দাবিটি, সেটি হচ্ছে তিতুমীর বিশ্ববিদ্যালয় ঘোষণা করে ক্যালেন্ডার প্রকাশ করলেই কিন্তু আসলে তারা এই অনশন থেকে উঠে যাবেন, এবং পরবর্তীতে এই বাকি যে 6টি দাবি রয়েছে সেই দাবিগুলো তারা আস্তে আস্তে সরকারকে অনুরোধ করবেন যে আসলে সেই 6টি দাবি যাতে মেনে নেওয়া হয়।